বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়, তার জন্য সর্বপ্রথম বিধান হলো সেই ব্যক্তি নামাজ পড়বে, নামাজ কায়েম করবে। ও ভাই, নামাজ শুধু পড়লে হবে না, নামাজ কায়েম করা একটি বিষয়, আর নামাজ পড়া আর একটি বিষয়। আপনি শুধু মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়লেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের তাসবিহ করলেন, আপনার সন্তান নামাজ পড়লো না, আপনার স্ত্রী নামাজ পড়লো না, আপনার কন্যা সন্তান বেপরদায় চললো, কিয়ামতের ময়দানে এই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে বিচার দিবে, আল্লাহর দরবারে, আল্লাহর আদালতে বিচার দায়ের করবে। যদি আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা না দেন, নামাজ শিক্ষা না দেন, ইসলামের মৌলিক বিষয়গুলো যদি আপনি আপনার সন্তানকে শিক্ষা না দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ না করুক যদি আপনার সন্তান জাহান্নামী হয়ে যায়, যদি আপনার সন্তান জাহান্নামী হয়ে যায়, জাহান্নামের দরজায় আপনার সন্তান দাঁড়াবে। যখন আপনার সন্তানকে জান্নাতে দেবে অবস্থায় এই সময় বলবে, মালিক, আমাকে তো জাহান্নামে দিবা, আমি তো জাহান্নামে যাব। জাহান্নামে যাওয়ার আগে একটি কথা বলতে চাই, আমার একটি আরজি আছে, আমার একটি বিচার আছে। আল্লাহ তাআলা বলবেন, ও নাফরমান বান্দা, তোমার আবার কি কথা, তোমার আবার কি আরজি আছে বলো আমার কাছে। ওই জাহান্নামী লোক বলবে, মালিক, দুনিয়ার জমিনে যাদের অধীনস্থ করে তুমি আমাদেরকে পাঠিয়েছো, আমাকে পাঠিয়েছো, যাদের তত্ত্বাবধানে আমি বড় হয়েছি, যারা আমাকে লালন পালন করেছে, যাদের দায়িত্ব ছিল আমাকে ইসলাম শিক্ষা দেওয়া, যাদের দায়িত্ব ছিল কোরআন শিক্ষা দেওয়া, যাদের দায়িত্ব ছিল ইসলাম সম্পর্কে আমাদেরকে বুঝানো, আমার সেই বাবা মা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, ইসলাম শিক্ষা দেয় নাই, নামাজ শিক্ষা দেয় নাই, কিভাবে নামাজ পড়তে হয় আমাকে শিক্ষা দেয় নাই, রাসূলের সুন্নাহ মোতাবেক চলার জন্য আমাকে উদ্বুদ্ধ করে নাই। তোমার কালাম, 30 পারা কালাম, তোমার বিধান, সংবিধান, এই কোরআন সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে সুযোগ করে দেয় নাই। ও মালিক, যাদের জন্য আজকে জাহান্নামে যাব, ওই বাবা মাকে আমি দেখতে চাই। আজকে তোমার সামনে ওই বাবা মায়ের